ওয়েলকাম টু এভরিওয়ান। ওবায়দুল্লাহ গড ফার্মের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকের মূল বিষয় হচ্ছে ভেড়া পালন পদ্ধতি। ভেড়া নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা। এটাকে যদি ঠিকঠাক মতো পরিচালনা করা যায়, আলহামদুলিল্লাহ আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, খুবই একটি লাভজনক ব্যবসা ভেড়া পালন। দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ওই যে বড় ভেড়াটা, অর্থাৎ প্রেগনেন্ট, ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যে বাচ্চা দিবে। এই ভেড়াটা আমি প্রথমে নিয়ে আসি, সাথে ছোট ছোট দুইটা বাচ্চা ছিল। মাশাআল্লাহ, ওই একটা ছিল পাঠা বাচ্চা, আরেকটা ছিল পাঠি বাচ্চা। পাঠা বাচ্চাটা বাসায় ওইটা আনা হয় নাই। আর এই যে পাঠি বাচ্চাটা এই যে সামনের খাচ্ছে, দেখেন। ওই অলরেডি ওই বাচ্চাটা বাচ্চা দিছে, দুইটা বাচ্চা হয়েছিল, অনাকাঙ্ক্ষিত একটা বাচ্চা মারা গেছে। মাশাআল্লাহ, আর একটা বাচ্চা ওই যে দেখতে পাচ্ছেন ছোট যে বাচ্চাটা, ওরই বাচ্চা। আবার প্রথম যে বাচ্চাটা, ওই ভেড়া বাচ্চাটা যেটা আমি আনছিলাম, যেটা বুড়ানি যেটাকে আমরা বলে থাকি, ওইটা আলহামদুলিল্লাহ আবার বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওই যেটা বললাম সপ্তাহখানেকের মধ্যে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। তো মূলত এই ভেড়াগুলা ছাগলের মতোই পোষা যায়। ছাগল, ভেড়া কিংবা গারল, আমরা যেটাই বলি, সবগুলো প্রায় একই প্রকৃতির বাসস্থানে বসবাস করে, উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। এগুলা মোটামুটি মাশাআল্লাহ সব ধরনের খাবার খায়। আপনার বিশেষ করে ভেড়া, ছাগল অনেক কিছু নষ্ট করে খাবার, কিন্তু ভেড়া খাবার তেমন একটা নষ্ট করে না, সামনে যা পায় তাই খায়। এর তেমন একটা রোগ বালাই হয় না। আপনি যদি বিশেষ করে প্রতি 6 মাস পর পর পিপিআর ভ্যাকসিনটা দেওয়া যায়, তাহলে আলহামদুলিল্লাহ বড় ধরনের আর কোনো সমস্যা হয় না। আমার এখানে প্রায় 1 বছর, 1 বছর হয় না এখনও, কাছাকাছি। 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন, ওইটা একবার বাচ্চা দিছে, ওর বাচ্চা আবার বাচ্চা দিছে, আর সে আবার বাচ্চা দিবে। তা মোটামুটি আলহামদুলিল্লাহ আমি 1 বছর যতটুকু বুঝতে পারলাম যে ভেড়া একটি লাভজনক প্রাণী। এটা পুষলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এর ওষুধ পানি তেমন একটা লাগে না। প্রতি 3 মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট, আর হচ্ছে প্রতি 6 মাস পর পর যদি পিপিআর দেওয়া যায়, আমি আশা করি ইনশাআল্লাহ খুব বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। মৃত্যু প্রত্যেক প্রাণীর আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এটা অবধারিত, আমার আপনার সবার। তো এই ক্ষেত্রটা বিশেষ করে আলাদা। কিন্তু তাছাড়া অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এই দেখা গেছে একটা রোগ আসলে একা দ্বারা সব চলে যাওয়া একসাথে, এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমি এখনও পাইনি। তো আমি শখ করে একটা ভেড়ার সাথে ছোটো 2টা বাচ্চা আনছিলাম, একটা পাঠা একটা পাঠি। সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন 7টা হয়েছে। আবার হচ্ছে দেখা গেছে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আবার ওটা বাচ্চা দিবে। 1 বছর কিন্তু এখনও হয় নাই, মোটামুটি 10-11 মাস পার হয়ে 12 মাসে পড়ছে। আলহামদুলিল্লাহ এর মধ্যেই যদি ওই বাচ্চাটা না মরতো, তাহলে এখানে আছে 6টা, আর বাড়িতে আছে একটা, 7টা 8টা হয়ে যেত। আর কিছুদিনের মধ্যে আরও নতুন মেহমান আসতেছে। পেটের ভাবে যা বোঝা যাচ্ছে, তাতে আলহামদুলিল্লাহ মিনিমাম 2টা উপরে 3টা হইতে পারে। তো মূল কথা যেটা আমার মেসেজ, সেটা হচ্ছে আমরা অনেকেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে চাই, লস খাই। তা যারা নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তারা এই ভেড়াটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাআল্লাহ লস হবে না।